দর্শক আসলে অনেক জেলাস ফিল করে। ওরা স্বপ্নের রানীকে তো তারাও ছুতে চায়, স্পর্শ করতে চায়, হয়তোবা মনে মনে অনেকবার স্পর্শ করেছে। আঙ্গুর ফল কিন্তু টক হয় না ছুতে পারলে, তো যেহেতু তারা আমাকে ছুতে পারে না সেহেতু আঙ্গুর ফলটা টক। এটার রহস্য হচ্ছে রূপের রহস্য, চোখের চাহনির রহস্য। 12 লাকি নাম্বার। আমি তো প্রথমে মনে করি যে অভিনয় যেহেতু অনেকগুলি ছবিতে করেছি, আমি একজন অভিনেত্রী, তারপরে হচ্ছে অবশ্যই আমি সুন্দরী, আমি নিজেকে সুন্দর মনে করি। তারপরে হচ্ছে আমার একটা খুব সুন্দর মন আছে, যে মনটা দিয়ে আমি অতি দ্রুত মানুষকে আপন করে নিতে পারি। এই সংমিশ্রিতভাবে সব কিছুর উপাদান আমার ভিতর আছে দেখে আমি সবসময় এত ভোট পেয়ে আসছি। আমার যে হেটার্স নাই তা না, আমাকে যে জেলাস করে না মানুষ তা না, আমাকেও জেলাস করে, আমাকেও হেট করে, বিশেষ করে মেয়েরা। আমি প্রতিবারই একটা জিনিস খেয়াল করেছি যে আমাকে মেয়েরা ভোট কম দেয়। তো এবার আশা করি আমি মেয়েদের ভোটগুলি পাবো। হাতে গোনা 2-4 জন আমাকে ভোট করবে না আমি জানি, এবং তাদেরকে আমি চিনিও, তাতে আমার কোনো যায় আসে না। আসলে জেলাস তো তাদেরই করে, যারা সমালোচনা তাদেরই হয়, যারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সো আমি আমার গতিতে এগিয়ে যাই, যার যেটা করার, যার যেটা বলার বলে যায়, আই ডোন্ট কেয়ার। সুন্দর এমন একটা জিনিস, সুন্দর কিন্তু চেহারা না, সুন্দর ব্যবহার দিয়ে মানুষ সুন্দর হয়, সুন্দর কথা বলায়ও মানুষকে সুন্দর লাগে। আর আমার কাছে মনে হয় যে সুন্দরের সংজ্ঞাটা অনেকভাবে আমরা দিতে পারি। একজন খুব মানুষ ক্যারিয়ার দিয়েও সুন্দর হতে পারে, মানুষ তার প্রফেশনাল লাইফ দিয়েও সুন্দর হতে পারে। সুন্দরের ডেফিনেশনটা যদি দিতে হয়, সৌন্দর্যটা কিন্তু আসে হচ্ছে বাবা মার তরফ থেকে, জিনগত। তো আমি মনে করি যে কেউ যদি সুন্দর ফেসের অধিকারী হয়, আর সে সৌন্দর্যের ক্ষেত্রে সবাই কিন্তু একটু সব জায়গা থেকে সফট কর্নারও পায়। যে সুন্দর তাকে কিন্তু সবাই আপন করে নেয় অতি দ্রুত। তো আসলে ছোটোবেলা থেকেই আমি এত মানুষের ভালোবাসা পেয়ে আসছি যে খারাপ দিকগুলি আমার ভিতর কখনো আমি ওভাবে নেই, ভালো পজিটিভ দিকগুলি নিয়েছি। তো পজিটিভ চিন্তা চেতনা থেকেই আমার এই সৌন্দর্য। এবং আমি মনে করি যে ওই যে বললাম, ভিতরটা যার সুন্দর, উপরটা তার রিফ্লেক্ট করবেই সেই সৌন্দর্যের প্রতিচ্ছবি। আমি যদি রানিং এখন নায়িকা থাকতাম, আমি যদি এখন চলচ্চিত্রে আমার হাতে 5টা-6টা মুভি থাকতো, আমিও লুকিয়ে রাখতাম। যেহেতু আমার কোনো পিছুটান নাই, আমার হাতে কোনো ছবি নাই, সো আমার পাবলিশ করতে জামাইকে অসুবিধা করবে, রাইট? শাবানা ম্যাডামের হাজবেন্ড অনেক সুন্দর ছিল, শাবানা ম্যাডামের হাজবেন্ড আমি শুনেছি অনেক সুন্দর। আসলে এটা আমি আসলে মেড বাই চায়না থেকে ইম্পোর্ট করেছি আমি। প্রবীরদার সাথে আমার অসংখ্য স্মৃতি আছে। আমার অনেক সুপারহিট ছবির কো আর্টিস্ট হচ্ছে প্রবীরদা। দুর্ধর্ষ, জাতশত্রু, দিনাজপুর, আমরা অনেক যে কোনো, আগে তো যে কোনো মুভি হলে প্রবীরদা থাকতোই। প্রবীরদা অমায়িক একটা মানুষ ছিল, এবং যখন মাটির মানুষ বলতে যেটাকে বোঝায় প্রবীরদা সেরকম ছিল, এবং খুব সফট কর্নার ছিল, আমাকে অনেক আদর করতো। এবং তার সাথে অভিনয় করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আর অঞ্জনা আপুর স্মৃতির কথা বলে শেষ করা যাবে না, একদিন শেষ হবে না, এটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। তো অঞ্জনা আপুর অনেক দুঃখ ছিল, চলচ্চিত্রের কিছু মানুষদের উপর অনেক দুঃখ প্রকাশ করে গেছে, তাকে অবহেলা করেছে, তাকে অনেক সময় স্টেজে ওঠা নিয়েও অনেকে অনেক কটু কথা শুনিয়েছে। সো এগুলির অনেক অভিমান সে আমার কাছে করেছে। তো যা হোক, একটি মানুষ আজকে দুনিয়াতে নাই। অঞ্জনা ম্যাডাম যেহেতু হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, সেই উসিলায় হয়তোবা আমাদের এই প্রিয় আপুটি জান্নাতবাসী হবে। যে 2টা নায়কের কথা আমার কাছে বলে গেছে, তাদের কথা আমি পাবলিশ করতে চাই না,
কারণ পাবলিশ করতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে, থলের বিড়াল বেরিয়ে আসবে। আমি থলের বিড়ালটাকে মানে হিডেনই রাখতে চাই, বিড়াল বের করতে চাচ্ছি না। আমি যে মানুষ আসলে এই বিষয়টা আমি এখন অ্যাভয়েড করতে চাচ্ছি। মানুষটা বেঁচে থাকলে হয়তো বা ঠিক ছিল, মানুষটা যেহেতু আমাদের মাঝে নেই, তাকে নিয়ে আমরা কথা না বলি। আমরা তার জন্য দোয়া করবো, মন ভরে দোয়া করবো, আর কিছুই না। এই বিষয়ে আমি কিছুই বলতে নারাজ। তো আমি মনে করি বাংলাদেশে অসংখ্য হিরো আছে, কিংবদন্তিরা আছেন, যারা তাদের কাজ দিয়ে এখনো দর্শক হৃদয়ে জয় করে আছেন। যেমন সালমান শাহ, মান্না ভাই, এনারা মারা গেছেন, কিন্তু এনাদের স্মৃতি, এনাদের ছবি কথা বলে আজও দর্শক হৃদয়ে এরা একেবারে মণিকোঠায় এরা আছে। সো এদেরকে নিয়ে কথা বলতে আমার ভালো লাগে, এদেরকে নিয়ে কথা বলতে। আমাকে অনেক হিরোরা অনেক রকম কথা বলে, স্বপ্নে দেখেছে এরকম একটা ছেলেকে কেন আমি বিয়ে করেছি, আমার জামাই বলদ, এরকম সাদা চামড়া, এটার মধ্যে কোনো ম্যানলি ভাব নেই, মানে নানান লাভ 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 নানান কথা। তা আমি কিছু মনে করি না আমার অডিয়েন্সকে নিয়ে। আবার অনেকে বলে যে এর সাথে কেন আমি রিলস করি, এ তো অভিনয় পারে না, আমাদের সাথে এসে করেন। আমরা তো সারা জীবন আপনাকে হৃদয়ের রানী করে রেখেছি, আমাদের স্বপ্ন কেন ভেঙে দিয়েছেন, এরকম নানান কথা আমি শুনি, কিন্তু আমি খুব এনজয় করি। কারণ তারা যদি আমাকে ভালোই না বাসবে, তারা যদি আমাকে স্বপ্নের মণিকোঠায় না রাখবে, তাহলে তো আমি অভিনেত্রী হতে পারবো না। আমি কিন্তু তাকে আমি কিন্তু বলিনি যে আমার জামাই যে ওয়ার্ডটা ইউজ করেছেন এটা দর্শক বলে। কারণ দর্শক কেন বলে, দর্শক আসলে অনেক জেলাস ফিল করে। ওরা স্বপ্নের রানীকে তো তারাও ছুতে চায়, স্পর্শ করতে চায়, হয়তোবা মনে মনে অনেকবার স্পর্শ করেছে, বাস্তবে চায়। কিন্তু সেটা শোনো, একটা কথা আছে, তোমাদের বলি, তোমরা আমার জুনিয়র, আঙ্গুর ফল কিন্তু টক হয় না ছুতে পারলে। তো যেহেতু তারা আমাকে ছুতে পারে না, সেহেতু আঙ্গুর ফলটা টক, এই জন্য আমার জামাইটাকে তারা টক বানিয়ে ফেলেছে। আগে হতো, যখন আমার বয়সটা কম ছিল, আমি তো অনেক ছোট বয়সে বিয়ে করেছি, আমি যখন কচি ছিলাম তখন ঝগড়া হতো। এখন আমি বড় হয়েছি না, এখন আমার বুদ্ধি হয়েছে, এখন ঝগড়া হয় না। এখন ঝগড়া হলে চুপ করে দুইজন দুই দিকে বসে থাকি, আবার টম অ্যান্ড জেরির মতো চলে আসি। সো আমাদের ঝগড়া হয় না। না, মিডিয়ার মানুষেরা একেবারে জামাই বলতে অস্থির, এগুলি সব আমার যারা আমাকে ভালোবাসে অডিয়েন্স, তারা বলে, বিশেষ করে পুরুষরা, তাও সিনিয়র পুরুষ না, মামুন টাইপের জুনিয়র ছেলেরা, বাচ্চারা, যেমন লাইক 26 থেকে 35 এর মধ্যে বয়স। ওরা যে কেন জেলাস করে আমি বুঝি না। আমাকে কিন্তু সত্যি এরা জেলাস করে, এরা তো ছোট, তারপরেও জেলাস করে, বুঝি না। মানে আমাকে জেলাস করে না, আমার জামাইকে না, আমার জামাইকে নিয়ে আমি অডিয়েন্সের সামনে আসি না, এজন্য ওই সুযোগটা আমি আসলে